এতদিন যা ছিল গুঞ্জন আজ তা একেবারেই অফিসিয়াল। রাফসান শাবাব এবং জেফার রহমান সোশ্যাল মিডিয়ার পোস্ট দিয়ে জানিয়ে দিলেন তারা এখন আর সিঙ্গেল নন, তারা এখন মিঙ্গেল, মানে বিবাহিত। ফেসবুক স্ক্রল করতে গিয়ে যারা আজ শক খেয়েছেন তাদেরকে জানাই, বাঙালিদের গোয়েন্দাগিরি কিন্তু বৃথা যায়নি। অভিনন্দন বাংলার ব্ল্যাক ডায়মন্ড আর আমাদের দেশি লেডি গায়িকাকে। এই তারকাদের ইনস্টাগ্রামের দেয়াল, ঘরের পর্দা আর জানালার গ্রিল মিলিয়ে মিলিয়ে হয়রান হয়ে গেছিল। কেউ বলছিল তারা প্রেম করছে, কেউ বলছিল জাস্ট ফ্রেন্ড। কিন্তু ভাই, বাঙালি তো জানে বন্ধু হওয়া ছাড়া কি আর লিচু বাগানের বেড়া ডিঙানো যায়। রাফসান শাবাব তার স্ত্রীর সাথে বিচ্ছেদের পর যখন এই লাইনে হাঁটলেন তখন থেকেই সন্দেহটার ডালপালা মেলছিল, আর আজ তাদের বিয়ের মাধ্যমে সেই সন্দেহটা পূর্ণতা পেল। যাই হোক, জনতাকে বলতে চাচ্ছি, আপনারা কি জেফার রহমানকে চিনতে পারছেন? সেই যে একটা গান করেছিল, সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইটে ফেলা। এই গানটা শুনতে শুনতে আমার কানে পুরা তালা লেগে গেছিল। তার সেই কাকের বাসার মতো চুল আর অদ্ভুত ফ্যাশন দেখে যারা ট্রল করতেন ডিরেক্টর ফারুকীর মনোগামীর পর, তারাই কিন্তু তার প্রেমে পাগল হয়েছেন। সেই জেফারই এখন রাফসানের স্ত্রী। যারা এতদিন তার ছবির নিচে লাভ ব্রেক দিয়ে ভাবছিলেন লাইনে দাঁড়াবেন, তারা এখন গামছা দিয়ে চোখ মুছুন আর বলুন শুভ বিবাহ। অন্যদিকে রাফসান শাবাব কিন্তু প্রমাণ করে দিলেন, গায়ের রং কালো হলে কি হবে, কপালটা একদম ঝকঝকে সাদা। দেশের কালো ছেলেদের জন্য তিনি এক বড় অনুপ্রেরণা। অনুপ্রেরণার কথাটা শুনলেই লেটার বাই বিল্লালের কথা মনে পড়ে যায়। এদিকে আমার কালোয়া বন্ধু আমাকে সান্ত্বনা দিতেছে, দোস্ত রাফসান শাবাব যদি পারে তাহলে আমরা কেন পারবো না। যাই হোক, রাফসান শাবাব কিন্তু জেফারকে লিচুর বাগানে একা থাকতে দিলেন না, নিজেও বেড়া ডেঙিয়ে ঢুকে পড়লেন। এই পাওয়ার কাপল নিয়ে আপনাদের মতামত কি, কমেন্টে জানান।